৭ই মার্চ কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, কোনো দলেরও না। ৭ই মার্চ হচ্ছে আপামর বাংলাদেশের ইতিহাসের একটি দালিলিক রূপ। ধরুন আগামী ১০০ বছর পরে বাংলাদেশ কোনো কারণে ধ্বংস হয়ে গেল। এখন সেই ১০০ বছর পরের প্রজন্ম বাংলাদেশে কিভাবে চিনবে বাংলাদেশ কি জিনিস ছিল? তখন একটা দালিলিক রূপ যদি খুঁজতে হয় তাহলে ৭ই মার্চ খুঁজতে হবে। ৭ই মার্চের এই দালিলিক রূপটি যদি পাই তখন আবার বাংলাদেশের মানুষ কেমন ছিল, বাংলাদেশ কেমন ছিল, বাংলাদেশের ইতিহাস কেমন ছিল সেই বিষয়টি মানুষ তখনকার প্রজন্ম বুঝতে পারবে। একই সাথে যারা আজকে ৭ই মার্চকে অস্বীকার করে বা করতে চায় তাদেরকে একটা বিষয় আপনি কনফিউজড তাদের ব্যাপারে। আমি খুব সুন্দর প্রতিপদিত তারা বাংলাদেশ বিশ্বাস করে কিনা। যদি বাংলাদেশ বিশ্বাস করে তাহলে ৭ই মার্চকে বিশ্বাস করতে হবে। ৭ই মার্চের এই ভাষণ শুনে বা উপলব্ধি করে বা প্রাণচঞ্চলতা আওয়াজ শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজেও স্বাধীনতার এই ঘোষণা পাঠ করেছেন যুদ্ধকালীন সময়। এরপরে হচ্ছে কর্নেল তায়ের থেকে শুরু করে যত জন আছে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছেন তাদের একটি বড় মন্ত্র ছিল এই স্বাধীনতার ঘোষণাটি, ৭ই মার্চের এই ঘোষণাটি। তো যারা আজকে স্বাধীনতাকে অস্বীকার করতে চান তাদেরকে বলবো আপনাদের উপরে ওঠা কিছু বিপদ অথবা আপনাদের উপরে যে রোলারটি চলেছিল সেটা আসলে দুঃখজনক এবং সেটার পক্ষ আমরা না। যেটা হওয়ার ছিল না সেটাই হয়েছে। কিন্তু আজকে যেটা করা হচ্ছে স্বাধীনতার এত বছর পরে স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষণাকে যদি আজকে অস্বীকার করা হয় তাহলে দেশের জাতি কোন বিপজ্জনক অবস্থায় চলে যাচ্ছে। আশা করি কি ৭ই মার্চ যারা ভুলুণ্ঠিত করতে চায় তাদেরকে বলবো ৭ই মার্চ ভুলুণ্ঠিত করতে পারবেন না। ৭ই মার্চ ভুলুণ্ঠিত করতে হয় আপনাকে মিনিমাম বাংলাদেশে ৫ কোটি লোককে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরও মনে হবে না, কারণ হচ্ছে সেখান থেকে যে রক্তটি জর্জরিত হবে বা রক্ত হবে সে রক্তরা স্বাধীনতার ঘোষণার পাঠটি শুনবে, সেটি আবারও তুলে ধরবে। তো ৭ই মার্চ বন্ধ করা যাবে না। আপেক্ষিকভাবে মনে হচ্ছে এই মুহূর্তে স্বাধীনতার এই মাসে ৭ই মার্চকে আপনারা চালাতে দিচ্ছেন না, বাড়াতে দিচ্ছেন না, অথবা স্বাধীনতার ৭ই মার্চ মুছে দিচ্ছেন। এটা সম্ভব না, এটা পসিবল না, এটা কোনোভাবে সম্ভব না। বিশ্বাস করেন পসিবল না। আমাকে আমার এক বন্ধু বলেছিল যে বিএনপি কে যদি ২০-৩০ বছর ক্ষমতার বাইরে রাখা যায় বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমি বলছি যদি বাংলাদেশে নির্বাচন ১০০ বছর না হয়, বিএনপি আগামী ১০০ বছর ক্ষমতায় নাও আসে, এদেশের রাজনীতিতে বিএনপি এক অত্যাবশ্যকীয় দল, তাকে বোঝা যাবে না। তেমনি স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের দল বাংলাদেশ আওয়ামী লীগ, এটা বোঝা যাবে না। আপেক্ষিকভাবে বিপদে আছে শেখ হাসিনার কিছু কার্যকলাপ সামগ্রিকভাবে প্রশ্নবিদ্ধ, কিন্তু সেটা সময় যখন দেখবে যে মানুষ দিন শেষে আপনারা যে বলেন যে সেটা হচ্ছে স্বৈরাচার এদেশের সিস্টেম, দেশের স্বৈরাচার এমন একটা সিস্টেম, আপনি যদি শেখ হাসিনাকে বসান সেও স্বৈরাচার হবে, আপনি ওই সিস্টেমে যদি আপনি ডক্টর ইউনূসকে বসান সেও স্বৈরাচার হয়ে যাবে। বাংলাদেশের যাকেই বসাবে সে স্বৈরাচার হবে। বাংলাদেশের এই দক্ষিণ এশিয়ার এই দেশটি স্বৈরাচার হতে বাধ্য, কিচ্ছু করার নাই। এটার একটা কারণ আছে, সেটা অন্যদিন বলবো। তবে ৭ই মার্চের এই দিনটি মুছা যাবে না, মুছতে চাইলে নিজেরাই মুছে যাবে। ৭ই মার্চ মুছা যাবে না।